জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। আজ আমি আলোচনা প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কিছু অমৃত কথা শুনে নেব। এক দম্পতি এসেছে, বয়স 30 থেকে 40 বছরের মধ্যে, সঙ্গে শিশু সন্তান। স্বামী নেশায় আসক্ত, ভালো উপায় করে, যার বৃহৎ অংশ দৈনিক নেশায় ব্যয় হয়ে যায়। স্বামী সহ স্ত্রীর চোখে জল ফেলতে ফেলতে নিবেদন করে জীবন চর্চার করুণ কাহিনী। আচার্যদেবের গোচরে অকপটভাবে নিবেদন করে ভারমুক্তর হওয়ার আশায়। নিবেদন শুনে শ্রী শ্রী আচার্যদেব স্বামীকে উদ্দেশ্য করে সরাসরি নেশা ছাড়ার কথা না বলে বললেন, এর পরিণতি দুই রকম হতে পারে। এক, আরো কিছু বছর এমন ভাবে চললে নির্ঘাত লিভার সিরোসিস, ছেলে বিপদে চালিত হবে, দুষ্টু লোকে বউয়ের হাত ধরে টানাটানি করবে, লোকে তোমায় মাতাল বলে জানবে। আর ঠাকুরের পথ ধরে চললে, গুরু ভাইদের সঙ্গ পেলে, দীক্ষাপত্রের কাজে যোগ দিলে, ইষ্ট কাজের নেশায়, মদের নেশায় চলে যাবে। তোমায় যাজন করতে দেখে কয়েকদিন লোকে বলবে মাতাল যাজন করছে, কয়েকদিন তা তোমায় শুনতে হবে, কয়েকদিন পর থেকে আর বলবে না। তখন তোমায় উদাহরণ লোকের সামনে তুলে ধরবে। ঠাকুরের দয়ার কথা বলতে বলতে তোমার কথায় চলে আসবে, বলবে দেখ তার দয়ায় মাতালের কেমন পরিবর্তন, সেও যাজনে কেমন মশগুল হয়ে গেছে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।